আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরকালে নবীজি একটা অভিযোগ দায়ের করবেন। আল্লাহ তাআলা এই অভিযোগটাকে এখানে কোরআনে তুলে ধরেছেন। কিয়ামতের দিন কি ভয়াবহ হবে একটু চিন্তা করে দেখুন। ভাই ভাইকে চিনবে না, বাবা মা ছেলে মেয়েকে চিনবে না, ছেলে মেয়ে বাবা মাকে চিনবে না। সেদিনের সেই ভয়াবহ মুহূর্তে আপনার আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে একটা অভিযোগ স্থাপন করবেন। অভিযোগটা হলো ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, যে আল্লাহ আমার এই কওম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে দাও। তাছাড়া ইবনে মাজার হাদিসে এবং অন্যান্য হাদিসের কিতাবে কোরআন যে আপনার আমার বিরুদ্ধে অথবা পক্ষে যে সুপারিশ করবে সমস্ত অনেক হাদিস আছে। সেদিন আমরা যদি বাঁচতে হয় তাহলে কোরআনকে উপেক্ষা করে বাঁচা যাবে না। এই যে মাদ্রাসা, আরো যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো কেন দেওয়া হয়েছে? আপনি আমি যেন সেদিন বেঁচে যাই, আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন লজ্জিত হতে না হয়। এজন্য ওলামায়ে কেরাম এত কষ্ট করে এই মাদ্রাসাগুলো পরিচালনা করেন। দেখেন এতক্ষণ কালেকশন হয়েছে, দেখেছেন না? তাহলে বুঝেন আপনাদের সাহায্য সহযোগিতায় প্রতিষ্ঠানগুলো চলছে। সাহায্য চাইতে গেলেও অনেকে বিরক্ত হয়ে যায়, অনেক সময় আলেমদের উপর বিরক্ত হয়। কিন্তু কোন গানের শিল্পী 10,000 20,000 টাকা টিকিট দিয়ে গিয়ে গান শুনতে রাজি। এরা কিন্তু ইহুদি খ্রিস্টান না, মুসলমানের বাচ্চাদের কথা বলতেছি, আপনার আমার ভাই বোনদের কথা বলতেছি। কোরআনের ব্যাপারে আপনি আর আমি সবসময় উদাসীন, এবং এত উদাসীন যে কোরআন আমরা পড়ি না। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের মাঠে আল্লাহ রাসূল এই অভিযোগে আপনাকে আমাকে রবের আদালতে দাঁড় করাবেন যে আল্লাহ এ কওম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে দাও। ভাইরা আমার, দেখেন এই চিত্রটা কতটা বাস্তব। আমরা এখানে হাজার হাজার ভাইরা বন্ধুরা বসা, কেউ দাঁড়িয়ে, জায়গা হচ্ছে না, ওই যে দাঁড়িয়ে আছে অনেকে, আর রাস্তায় তো অসংখ্য মানুষ। বোঝার জন্য বলতেছি, আপনি খোঁজ নিয়ে দেখেন তো আমাদের এখানে যারা মাদ্রাসার ছাত্র বাদ দিয়া, ওলামায়ে কেরাম বাদ দিয়া যারা আছে, তাদের মাঝে শেষ আপনি কবে কোরআন পড়েছেন একটু মনে করেন। আলেমরা বাদ দিয়ে, তালবে আলেমরা বাদ দিয়ে। এমন বহু বাড়ি এই এলাকায় আছে শেষ 20 বছরে কোনোদিন কোরআন পড়া হয়নি। আপনি খোঁজ নিয়ে দেখেন, 20 বছরেও কোরআন পড়া হচ্ছে না। দায়িত্ব নিয়ে বলতেছি, আমরা কোরআনকে এভাবে পরিত্যাগ করেছি। এই জন্য হাসরের মাঠে নবী আপনাকে আমাকে বিচারের কাঠ করে দাঁড় করাবেন বাদী হয়ে। এ মামলার বাদী নবীজি, বিচারক আল্লাহ, আসামি আমাদের মাঝে যারা কোরআনকে আমরা দুনিয়ার জীবদ্দশায় পরিত্যাগ করেছি তারা। হাসরের মাঠে যেন আপনি আর আমি বেঁচে যাই, এই নেক ইচ্ছা নিয়ে এই মাদ্রাসাগুলো দাঁড়িয়ে আছে। এই জন্য ছেলে মেয়েদেরকে এবং নিজেরা কোরআনে কারীম শিক্ষা করি। তলবে আলেম মাদ্রাসার ছাত্ররা বা মক্তবে যারা গিয়েছে তারা বাদে, আলেমরা বাদ দিয়ে এখানে আমরা যারা আছি বা আমার মাইকের আওয়াজ যেটুকু যাচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখেন তো কজন কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে? অধিকাংশ জনই কোরআনে কারীম বিশুদ্ধ করে পড়তে পারে। আল্লাহর কাছে কি জবাব দিব একটু ভাবি। কোরআনকে আমরা কিভাবে পরিত্যাগ করেছি একটু চিন্তা করে দেখেন। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বছরের পর বছর বাড়িতে কোরআন পড়া হয় না, দিনের পর দিন পড়া হয় না। আপনি আমি নাকি মুসলমান? আল্লাহ আমাদের উপর রহম করুন। এখানে অনেক মাশাআল্লাহ মুরব্বীদেরকে দেখতেছি, অনেক বয়স হয়েছে। আমি অনেক আগে একবার তাবলিগে গেলাম, আমার প্রথম যখন চিল্লায়, জেনারেল লাইনে পড়ি, পরীক্ষা শেষ হয়েছে। আলিয়া মাদ্রাসায় পড়েছি, কওমিতেও পড়েছি, জেনারেলেও পড়েছি, ঢাকা কলেজে পড়েছি। আমার একবার পরীক্ষা শেষ হলো, তো আমার বাবা বললেন তুমি চিল্লায় যাও।
রেজাল্ট দিতে দিতে একটু চিল্লা থেকে আসো। আমার তাবলিগের জায়গা নির্ধারণ হলো কাকরাইল থেকে যশোর লেবুতলা ইউনিয়ন, যশোরে। ওনারা হয়তো বা রেকর্ড শুনবেন। তখন তো ছোট ছিলাম, ছাত্র জমানার কথা বলতেছি। আমাদের জামাতের আমির সাহেব ছিলেন সালের সাথী, হাটহাজারী মাদ্রাসার ফারেক। আমার বাবা ওনাকে খুব বুঝিয়ে দিলেন, দেখেন আমার ছেলেটা ছোট, একটু দেখাশোনা করে রাখেন। আর তখন তো মোবাইলও এত অ্যাভেলেবল ছিল না, প্রায় 20 বছর আগের কথা বলতেছি। তো জামাতে গেলাম, আমির সাহেবের মাথায় আছে যে আমি মাদ্রাসায় পড়ি। আমাদের জামাতে একজন জামাতবদ্ধ হয়েছিলেন রইসউদ্দিন চাচা। আমি নাম বললাম কারণ রইসউদ্দিন তো কতই আছে, এলাকার নাম আর বলতেছি না, ওনার বাড়ির এলাকা কোথায় আমার জানা আছে। কালো কুলো মানুষ, অনেকগুলা দাঁত পড়ে গেছে, চুল দাড়ি তো পেকে আরো বহু আগে শেষ, বয়সের ভারে গুজু হয়ে গেছেন, সোজা হয়ে হাঁটতে পারেন না, বয়স তাকে গুজু করে দিচ্ছে। তো আমি সাহেবের কাছে গিয়ে বললেন, আমি সাহেব, আমি এসেছি শুধু কোরআন বিশুদ্ধ করার জন্য, কারণ শুনেছি কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ হয় না। ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনেন, আমরা কোরআনকে কিভাবে পরিত্যাগ করেছি এর একটা দৃষ্টান্ত দিচ্ছি। কারণ আমরা যদি আমাদের সাথে মিলিয়ে না দেই, তাহলে আমাদের দুনিয়া আর সংশোধন হবে না। আমি সব বললেন যে আমাদের জামাতে একটা ছেলে আছে, ওই যে রাফি, ও তো মাদ্রাসায় পড়ে, আপনি তার কাছে গিয়ে পড়লেন। আপনারা জেনে থাকবেন তাবলিগে সব কিছু সুবিন্যস্ত থাকে। গ্রামের মসজিদ, ওটা তো আর খাদেম নাই যে মসজিদ ঝাড়ু দিবে, বাথরুম ঝাড়ু দেওয়া, মসজিদ ঝাড়ু দেওয়া, তারপর তালিম কে কবে করবে, এলান কে করবে, এগুলো তো নির্ধারিত হয়, শিডিউল প্রত্যেকের আলাদা আলাদা থাকে। বাজার করবে, রান্না ভাড়া করবে, গ্রুপ করে দেওয়া হয়েছে যে আপনারা এই 3জন গ্রুপ, আপনারা শনিবারে বাজার করবেন, রান্না ভাড়া করবেন, ইত্যাদি ইত্যাদি। জীবনে কোনো কিছু কেনাকাটা করি নাই, ওখানে গিয়ে রান্না ভাড়াও করেছি। আল্লাহ সবকিছুই করিয়েছেন যেভাবেই হোক। এসে যখন আমাকে এই কথা বললেন, আমি বললাম, চাচা আপনার কিছু করা লাগবে না। চাচা এসে বলতেছে, রাফি তোমার সব আমি করে দিব, তুমি আমাকে একটু কোরআনটা পড়াবো। এই মানুষটার কত আবেগ চিন্তা করে দেখেন। বয়সের ভারে গুজু হয়ে গেছেন, সোজা হয়ে হাঁটতে পারেন না, বয়স দাঁতগুলো ফেলে দিয়েছে, ভালো করে কিছু চাবাতে পারেন না। আমি বললাম, রইসুদ্দিন চাচা সবসময় হাসতেন, কালো কুলো মানুষ, চেহারাটা আলাদা একটা মায়া ছিল। আমি বললাম, আপনার আমার কোনো কিছু করতে হবে না, আমি আপনার সব করব, অসুবিধা নেই। তেলাওয়াত সব মস্ক আপনি আর আমি করব। কারণ হলো ঘুম থেকে ওঠার পর নামাজের আগে তাবলিগে একটা মস্কের টাইম আছে। আমি বললাম, তখন তো সবাই মস্ক করে, আপনি আর আমিও করবো, অসুবিধা নেই। আমার কথা এখানে নয়, ভিন্ন জায়গায়। 40 দিন হয়ে গেছে, আমরা কাকরাইল আসবো। তো চাচা আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছেন, বয়স্ক মানুষ, দাড়ি টাড়ি পেকে গেছে, কাঁদতেছেন আর বলতেছেন, রাফি আমি আর যাব না বাড়িতে, বাড়িতে গিয়ে কি করব, আমার তো কোরআন সহি হয়নি। বয়স হলে নাকি মানুষ বার্ধক্যের কারণে পাগলের মতো হয়ে যায়, শিশুদের মতো হয়ে যায়, অনেক কিছু মাথায় থাকে না। রইসুদ্দিন চাচা আমাকে বলতেছেন, দেখো আমি বাড়িতে যাব না। জিজ্ঞেস করলাম কেন? আমার তো কোনো কিছুই সহি হয়নি, আর আসলেই হয়নি। 40 দিন এত তাকে এত চেষ্টা করলাম, কিন্তু বয়স তাকে এতটাই ব্রেইনের দিক দিয়ে দুর্বল করে দিয়েছে যে কিছুই মনে রাখতে পারেন না। সূরা ফাতিহাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মনে থাকে না, পেচ লাগায় দেন। তাশাহুদে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, দুই সালাম পেচ লাগে যায়। দুরূদ শরীফে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা সাল্লাইতা কামা বারাকতা পেচ লেগে যায়। তো আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছেন যে আমি আর বাড়িতে যাব না, বাড়িতে গিয়ে কি করব, আমার যদি নামাজ না হয় যে কোনো সময় তো মালাকুল মউতের সাথে মোলাকাত হবে, কিন্তু আমি কবরে যাব কি নিয়ে, আমি আর বাড়িতে যাব না। তার আগ পর্যন্ত তার ফ্যামিলিগত অবস্থা জানতাম না। তো আমাকে বলতেছেন, শোনো, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, অনেক জায়গা সম্পত্তি আছে আমার ক্ষেতের জন্য,
তো বলতেছেন আমি আমার ছেলে মেয়েরা নাতিপুতিরাও খেয়ে শেষ করতে পারবে না, আমার তো আর জিন্দগি শেষই। তো একটু আবেগের কণ্ঠে কেঁদে কেঁদে বলতেছেন, জানো কোনদিন যে কোরআন সহি করতে হবে এটা ভাবিও নাই। ভোরবেলা আজানের আগে উঠে যেতাম, কোন জমিতে মরিচ চাষ করলে ভালো হবে, কোনটা কি ফসল চাষ করলে ভালো হবে, এটা আমার যে মনে হয় কেউ বুঝতো না, ভালো বুঝতো না। প্রতিদিন এখানে এটা ওইটা ওইখানে, কোনদিন যে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে, এটা মাথায় আসে নাই। কোনদিন কোরআন বিশুদ্ধ করতে হবে এটা চিন্তাই করিনি। তো আমার কি বলতেছেন, আলেমদের মুখ থেকে শুনেছি কোরআন বিশুদ্ধ না হলে নামাজ বিশুদ্ধ হয় না। আমি কিনে আল্লাহর কাছে দাঁড়াবো, কিয়ামতে তো প্রথম হিসাব নামাজের হবে। তো প্রথমেই ধরা খাইলে তো জাহান্নাম ছাড়া আর উপায় না। এই ঘাটটা পার হবো কেন? এক পর্যায়ে বলতেছেন, আমি বাড়িতে এই জন্য যাব না, আলেমদের কাছ থেকে শুনেছি যে যে আলেম শেখার জন্য বের হয় ফিরে না আসা পর্যন্ত আল্লাহ রাস্তায় থাকে। সুবহানাল্লাহ কইলেন। 2859 নম্বর হাদিস, এটা আলেমদের কথাই যে শুধু তা না, উনি যেটা বলেছেন আলেমদের উদ্ধৃতি দিয়ে সেটা হাদিস। নবীজি হাদিসে বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। দিন শিখতে যে বের হয় যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ আল্লাহর রাস্তায় থাকে। তো বলতেছেন এই অবস্থায় যদি মারা যায় তাহলে হতে পারে আল্লাহ আমারে মাফ করে দিবেন, আমি বাড়িতে যাব। ভাই আমার, আমাদের এখানে কতজন আছি একটু চিন্তা করে দেখেন, কোরআন বিশুদ্ধ নাই, কোরআন ছাড়া জিন্দেগি চলা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এই কথা আপনাকে আমাকে জানিয়েই দিয়েছেন। والذين يمسكون بالكتاب واقاموا الصلاه انا لا نضيع اجر المصلحين। সূরা আরাফের 170 নম্বর আয়াত, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আল্লাহ মুসলিহিনের আমল কবুল করেন। যে মুসলিহিন নয় তার আমল রবের কাছে কবুল হয় না, কারণ তার নামাজ লোক দেখানো, তার ইলম লোক দেখানো, তার সমস্ত কিছু লোক দেখানো। আর যে নেককার, যে মুসলিহ, তার ইবাদত কার জন্য হয়? জোরে বলি কার জন্য? আল্লাহর জন্য হয়। আল্লাহু আকবার। আমরা কোরআন বাদ দিলে কিভাবে আমাদের নামাজ হবে? নামাজ ভাঙার কারণ কতগুলো? কথা বলেন না। 19টি। প্রথম কারণটাই হলো নামাজের কেরাত অশুদ্ধ পড়া। আমি কয়টা উদাহরণ দিয়ে বুঝাবো আমার জানা নাই, তবে আরেকটা উদাহরণ দিই। গত 1 নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, আজকে তো মনে হয় কত তারিখ যেন মনে থাকে না, 29 তারিখ, 1 নভেম্বর আমাদের কয়েকজন মুফতি সাহেব আমরা একসাথে লালবাগ জামিয়া পড়েছি। মুফতি আরিফ বিন হাবিব ভাইও আমাদের সাথে পড়েছেন, উনি বায়ানের জগতে আসছেন অনেক পরে, আমরা একসাথে পড়েছি। তো আমরা হাটহাজারী উদ্দেশ্যে যাচ্ছিলাম, আবার ওখান থেকে প্রথম রাউজান, বাদজুমা বায়ান রাউজানে। তো রাউজানে যাওয়া অবস্থায় ওইখানে এক মসজিদে জুমার নামাজের জন্য দাঁড়িয়েছি, কারণ দুদিনের মাহফিলে জুমার পরে আখিরি বায়ান, রাউজানের একটা 59তম মাহফিল মনে হয় মাদ্রাসার। এক মসজিদের সামনে দাঁড়িয়েছি, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের এই পাশে। আমি কথাগুলো মুজাকারার মতো বলতেছি, ওয়াজ আরেকদিন শুনবেন। তো ওখানে দাঁড়িয়েছি রাস্তার এই পাশে, আমরা ওই পাশে মসজিদে আজানের মাইক, এখানে বাচ্চারা আওয়াজ করতেছে, বাবা ওইটা একটু বন্ধ করো তো। মসজিদের ওই যে উপরের যে মাইক থাকে আজানের, ওই মাইকে কারাত ছেড়ে দিয়া নামাজের জামাত হচ্ছে, জুমার নামাজ, অন্য নামাজ নাই। তো আমার বন্ধু বান্ধবরা 3 জন আলেম সাথে ছিলেন, ওনারা নেমে রাস্তা পার হবে অপেক্ষা করতেছে, আমি একটু নামতেছিলাম। হঠাৎ করে এসে কয়ে এই নামার দরকার নাই, নাই মনে। আমি বললাম কি হয়েছে? তো আমিও দরজা খুলছি, তখন তেলাওয়াত শুনতেছিলাম, সুম্মা রাদাদনাহু, বুঝলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সূরা 3 এর তেলাওয়াত করতেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের জায়গায় সুম্মা রাদাদনাহু। তোকে এখানে কি নামাজ পড়বো আমরা, চলো অন্য জায়গায় গিয়ে পড়ি। পরে আমরা ভাটিয়ারি, এখানে সেনানিবাস আছে, এর ভিতরে ঢুকে নামাজ আদায় করেছি। হুজুর আইলে কিন্তু বললেন আবার বসায় আর এখানে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের জায়গায় সুম্মা রাদাদনাহু বলে পড়তেছেন। একটা জামে মসজিদে জুমার সালাতে
উপরের মাইকে, আজানের মাইকে কেরাত সম্প্রচার হচ্ছে, এই হাল। আমি আমার প্রথম আয়াতের ব্যাখ্যা করতেছি, সব আয়াত দিয়ে, এটা বুঝে নিন, আয়াত একটাই। তো আমরা কেউ ওইখানে পরে জামাত আদায় করলাম, ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমাদের বিরুদ্ধে অভিযোগ হাসরের মাঠে নবীজির। একটা এলাকার জামে মসজিদ, সম্ভবত 3 তলা মসজিদ, আজানের মাইকে কেরাত সম্প্রচার হচ্ছে নামাজের, আর সেই কেরাত এত অশুদ্ধ, পুরো এলাকা থেকে একটা মানুষ কোরআন বিশুদ্ধ পড়নেওয়ালা নাই। এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমরা কোরআনকে এভাবে পরিত্যাগ করেছি। হাসরের মাঠে এই জন্য রাসূল আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। কেন সন্তানকে আলেম বানাবেন, কেন নিজে আলেম হবেন, পড়বেন, এটা একটু বুঝেন, আর কবে বুঝবো আমার মাথায় আসে। আমরা কোরআন পরিত্যাগ করেছি, এটা আমাদের অপরাধ। আমরা কোরআন পরিত্যাগ করেছি। আসেন আর একটু দেখি, আল্লাহ সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, গোটা বিশ্ববাসীর জন্য কোরআন হলো মুক্তির পথ। আমরা কোরআনকে উপেক্ষা করেছি। এই দুঃখ কেমনে বলবো বলেন? আপনারা তো বলবেন রাজনৈতিক ওয়াজ করে ফেলছে। এমন রাজনৈতিক ওয়াজ আমার মসজিদে প্রতি জুমায় হয়। মাঝে মাঝে আমার ইমাম সাহেবরে ফোন দিয়ে জিজ্ঞেস করি, সানি ইমাম সাহেবরে, যে হুজুর চাকরি আছে কিনা, জুমায় যা আসবো, গিয়া যদি দেখি নাই তাহলে শরম না? জিজ্ঞেস করে যাই। বাস্তব কথা বলতেছি, আমার জিন্দগির কথা বলতেছি, এটা বাস্তবতা আমার ভাইয়া। কোরআন নাজিলের মাস রমাদান মাস। আপনারা ভুলে গিয়েছেন কিনা জানি না, বিগত রমাদানে, গত রমাদান এখনো 1 বছর হয় নাই, আপনাদের মাথায় আছে কিনা জানি না, আমরা কোরআন কিভাবে পরিত্যাগ করেছি আপনাদের কাছে একটু জানাতে চাই, বুঝাতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমার মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমার বাসা, ছোট থেকে বড় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। বিশ্ববিদ্যালয় সারাক্ষণ একটা রাস্তা বাদ দিয়ে যেদিকে যাই, বিশ্ববিদ্যালয় ছাড়া আমার কোনো দিকে যাওয়া হয় না। আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যে দেশের 90% মানুষ মুসলমান, আর সেই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে গত রমাদানে কোরআনে কারিমের আয়োজনের কারণে কারি সাহেবকে রক্তাক্ত করা হয়েছে, মারা হয়েছে। কোরআনের আয়োজন করতে দেওয়া হয় নাই। আমাদের হিজাব পরিহিতা নারীদেরকে হিজাব পড়তে বাধা দেওয়া হয়। নামাজ আদায় করলে জামাত শিবির বা হেফাজত ট্যাগ দিয়া তাদেরকে মারা হয়। যার শহীদ আবরার ফাহাদ থেকে নিয়ে আর অসংখ্য ছেলেরা এভাবে নির্যাতিত হচ্ছেন। আমাদের দেশগুলোকে এইভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ইসলামের বিরুদ্ধে গিয়া আপনি আর আমি কি জবাব দিব? ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আমার ভাইরা, যে বিশ্ববিদ্যালয়ে, যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ইসলামিক ডিপার্টমেন্ট আছে, কোরআনিক ডিপার্টমেন্ট আছে, হাদিসের আছে, ইসলামিক স্টাডিজের আছে, সেই বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত যদি অপরাধ হয়, এমন বিশ্ববিদ্যালয় 90% মুসলমানের দেশে আমরা দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই। আছে না নাই? আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন, গত রমাদান 1 বছরও এখনো হয়নি। কোরআন কতটা পরিত্যাগ করলে পরে একটা বিশ্ববিদ্যালয়ের অবস্থা এমন হয়। আমাদের সন্তানদেরকে যদি কোরআন শিখাতাম, বিশ্ববিদ্যালয়ের যে নাস্তিক প্রফেসররা আছে, এরা নাস্তিক হতো না। কোরআন পড়ে কতটা আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কোরআন ছাড়া জিন্দেগি আলোকিত হবে না। কোরআন হলো আলো। এই যে লাইট না থাকলে আমাকে দেখতেন না, আমি আপনাদের দেখতাম না। দিনকে আলোকিত করেছেন আল্লাহ সূর্য দিয়ে, রাতকে আলোকিত করেছেন চাঁদ দিয়ে। ভালো করে বুঝেন, চাঁদ, সূর্য। দুনিয়া আখিরাতকে আল্লাহ আলোকিত করেছেন কোরআন সুন্নাহ দিয়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ইব্রাহিম, এগুলো তো আপনাদের মুখস্থ, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, প্রথম আয়াতে আল্লাহ বলেছেন। এজন্য কোরআন আলো। একজন পথিক ধরুন অন্ধকার পথে যাচ্ছে, রাস্তা অন্ধকার, উষ্টা খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মোটরসাইকেলের হেডলাইট নাই, মনে করেন যে ছুটছে আপনাদের ওই যে ওই রাস্তা দিয়ে, ওই পার দিয়ে আছে না একটা রাস্তা,
বাসায় গিয়ে দেখবে চাক্কা 3টা খুলে রয়ে গেছে। এটা বোঝার জন্য বললাম আর কি, মোটরসাইকেলে তো চাকাই 2টা। উদাহরণস্বরূপ, অন্ধকার পথে হেঁটে যাচ্ছে, সাপ ধরুন এপার থেকে ওপারে যাচ্ছে, আপনার পা পড়ে গেছে, কারণ আপনি তো দেখতে পাচ্ছেন না, অন্ধকার। সাপ কি বলবে যে এখন তো আমাদের স্বাধীনতা পাইছি, ইউনিশ সরকার আছে, কালকে প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করে বলবো না আমার পাড়া মারছে, সিসি ক্যামেরা দেখে বিচার করবো? নাকি সাথে 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 অ্যাকশনে যাবে? কে তার বিচার করবে এটা চিন্তা করবেন, কারণ পথ অন্ধকার। বন্ধুগণ আমার, অন্ধকার পথে চললে যেমন পথিক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, বিপদে পড়ার আশঙ্কা থাকে, মুসাফির হাঁটলে পরে অন্ধকার পথে যেমন নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে না, ঠিক তেমনি ভাবে যার জিন্দেগিতে কোরআন আর সুন্নাহর আলো নাই, সেও পরকাল তথা আল্লাহর জান্নাতে নিরাপদে কখনো পৌঁছতে পারবে না। কিন্তু যার জিন্দেগিতে কোরআন আর সুন্নাহ আছে, কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে নিরাপদে দুনিয়া, আখিরাত, কবর, মিজান, পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাবে। এটা হলো কোরআন সুন্নাহর আলো। যে ঘরে ঘরে জ্বালাতে বলতেন এটাই, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন ছাড়া জিন্দেগি অন্ধকার। কোরআন হাকিম অবশ্যই লাগবে, এছাড়া সম্ভব না। নামাজ হয় না কোরআন ছাড়া, আমি আর কিভাবে বুঝাবো? সূরা আরাফ 170 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আল্লাহ মুসলিহিনদের আমল ছাড়া কিচ্ছু গ্রহণ করবেন না। মুসলিহিনরা গিয়ে দেখবে তার নামাজ, তার যাকাত, তার ইবাদত সব সুরক্ষিত আছে। কতক বান্দাদের নামটা যখন জাহান্নামীদের কাতারে চলে যাবে, বলবে আল্লাহ আমাকে কেন জাহান্নাম দিলা, কি করলাম? 20 বছরে কোনোদিন তো তাহাজ্জুদ বাদ দিই নাই। আল্লাহ বলবে তোমার এক রাকাত তাহাজ্জুদ আমার রবের দরবারে পৌঁছায় নাই। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আমি মাঝে মাঝে মনে করায় দিচ্ছি, আমাদের গাড়ির একটা লাইট, সরি লাইট না, আগের একটা গাড়ির একটা পার্সের কারণে গিয়েছি এক জায়গায়, এলাকার নাম বলবো, মসজিদে ঢুকেছি নামাজে, মাগরিবের নামাজে, পুরো এসি ভেতর, নিরিবিলি এসি চলতেছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছেন, আমার ডানে থাকে যে মুসল্লি উনিও সূরা ফাতিহা পড়তেছে। তো ইমাম তো আর মাইকে পড়তেছেন, উনি পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। তো আমি ভাবলাম ভাই বুঝি হাদিস জানে যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই জন্য মনে হয় পড়তেছে। আচ্ছা পড়ব। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, বুঝাচ্ছি। ইমাম সূরা ফাতিহা শেষ করেছেন, ইমাম এক কিরাত শুরু করছেন, সে আরেকটা শুরু করছে, ওই যে ফুসফাস করে। কোরআন বিবর্জিত জীবন ব্যবস্থার কথা বলতেছি, কিভাবে আমাদের নামাজ হবে, কোরআনে কারীম শিখি, এটা বাস্তব কথা বলতেছি, আমার জিন্দেগিতে ঘটে যাওয়া। আমি আমার ভাগনা ওই যে এখানে আছে আর সাথে আসছে, আমরা আচ্ছা এলাকার নাম না বলি, এক জায়গায় আসরের সালাত আদায় করেছি, নামাজ আদায় করেছি, ভাবলাম যে মাগরিবটা এখানেই পড়ে যাব, শেষ হয়ে গেছে, ওয়াক্ত কাছাকাছি চলে আসছে। তো এক চায়ের দোকানে বসে চা পান করতেছি। তো চা যিনি বিক্রি করতেছেন, এটা অনেক দূরের একটা জায়গা, তার বাবা আবার চিনেন আমাকে, বাবার সাথে কথাবার্তা হয় মাঝে মাঝে। রমাদানে অনেক সময় ওখানে গিয়ে বসে চা খাই, একেবারে গরুর দুধের। তো বেচারাকে এই কথা বলতে বলতে বেচারা এক পর্যায়ে আজান হয়েছে মাগরিবের, তো সে আমার ইয়াং ছেলে বলতেছে, ও তো আর চিনে না, যাই হোক বলতেছে চলেন এক জায়গায় নামাজ পড়বো। আমি বললাম আমি তো ওই মসজিদে পড়বো, না আজকে সহিভাবে এক জায়গায় নামাজ পড়ি, সহিভাবে পড়াবে। তো হাত ধরে নিয়ে গেছে, মসজিদে ঢুকেছি, দেখলাম যে ধরে নিলাম সব সহি, কিন্তু তেলাওয়াত মনে হইতেছে আকাশ থেকে একটা ঠাডা পড়তেছে, এই হাল। কোন রকম খালি নামাজ বাদ দিয়া বের হইলাম। আমি ভাবছি এটা কোনোদিন তারা বলবো যে ভাই কি সহি নামাজ পড়াইলেন, পুরো তো বেড়া সেরা লাগাই দিলে। এগুলো বাস্তবতা। কোরআনকে আমরা কিভাবে বিবর্জিত রেখেছি আরেকটা উদাহরণ শুনুন। এক মসজিদে নামাজে ঢুকেছি, দেখি একামত হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা তো একামত হবে, একামত হবে, উনি দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, গ্রামের মসজিদ ভেবে নিলাম সবাই তো আর মানে নির্ধারিত মুয়াজ্জিন না,
তাহলে একামত এমন হতেই পারে। একামত গেল, নামাজে দাঁড়িয়ে গেছেন ইমাম সাহেব, ইমাম সাহেব উপস্থিত নাই। ইমামের উপস্থিতিতে আরেকটা ইয়াং ছেলে ইমামতিতে দাঁড়িয়েছে। এলাকার নাম না বলি, একটা বিভাগীয় শহরের কথা বলতেছি। তো নামাজে দাঁড়ালাম, এখন দেখি যিনি দাঁড়িয়েছেন তিনিও বলতেছেন আল্লাহু আকবার। তো নামাজে তো দাঁড়াইছি, চিন্তা করলাম আল্লাহ এত টান দিল, না জানি আল্লাহর সাথে কি সমস্যা, টেনে টুনে নামানোর কি ইচ্ছা আছে কিনা। আল্লাহু আকবার। আচ্ছা, এটাকে সূরা ফাতিহা পড়া শুরু করেছে, বেচারা তো ভাবতেছে যে কত সুন্দর তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝেন না? যারা বুঝেছেন বুঝেছেন, যারা না বুঝেছেন ভালো করে বুঝেন। আলহামদু আর রব কিসেরটা? হরকতের উচ্চারণ তো তাড়াতাড়ি হয়। রব্বিল আলামিন, তিনি রব্বিল আলামিন পড়তেছেন। আলহামদু, তিনি পড়তেছেন আলহামদু। বুঝাইতেছি আমাদের জিন্দগির বাস্তবতা বুঝাইতেছি, আমাদের মা বোনদের জীবনের বাস্তবতা বুঝাইতেছি। কিসের জান্নাত তালাশ করেন? কেমনে জান্নাতে যাব? ইন্না লা নুদিউ আজরাল মুসলিমিন। আমাদের নামাজ তো রবের আরশে পৌঁছাই না, কিভাবে জান্নাতে যাব? তাফসীরে বাইজাবিতে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ লিখেছেন, আলহামদুর জায়গায় কেউ যদি আলহামদু পড়ে তার নামাজ ফাসেদ, নামাজ তো ওখানেই শেষ। 2013 সাল হজের সফরে খালিদি একটা জায়গা আছে মক্কায়, আসতে আমাদের দেরি হয়ে গেছে, জামাত শেষ, দ্বিতীয় জামাত চলতেছে, দাঁড়াইছে, এক ছেলে নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে। আমাদের ইয়াং জেনারেশনের কথা বলছে, মাশাআল্লাহ এখানে অনেক ইয়াং ছেলেমেয়েরা, আমাদের দোস্ত বন্ধুরা, ভালো করে একটু শোনো। তো এক ছেলে ইমামতিতে দাঁড়িয়েছে, পরনে ট্রাউজার আর এদিকে কি বলে এটাকে, জার্সি, একটা দলের জার্সি, এই যে আকাশি কালার, বুঝেন? বুঝছেন তো বুঝছেন। তো পরে সে নামাজে দাঁড়াইছে, চুলগুলা পাখির বাসার মতো কালো মানুষ, আর চুলগুলা একেবারে বুঝেন নাই, মনে হয় যে মাত্র যুদ্ধ থেকে আসছে আর কি, মাথার উপর যুদ্ধ হয়েছে, পাখির বাসা। নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর আমি প্রথম গিয়া দাঁড়ানোর সময় চিন্তা করলাম, কারণ আমার তখন অভিজ্ঞতাও কম, দেখেছিও কম, দেশ ঘুরেছি কম। ভাবলাম যে আল্লাহ এরকম যদি একটা সলিমউদ্দিন আমাদের দেশে নামাজে দাঁড়ায় তো তো ভাগা ছাড়া উপায় থাকবে না। এই ছেলে নামাজে দাঁড়াইছে, আচ্ছা ঠিক আছে, এটা তো বিদেশ, দাঁড়ায় গেলাম। আল্লাহু আকবার, প্রথম রাকাতেই তেলাওয়াত শুরু করেছে, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমর। এত সুন্দর তেলাওয়াত। এখানে যারা হাফেজ আছেন, আলেম আছেন, তারা জানেন যে এই সূরা কত মুসাব্বার আয়াত আছে। আল্লাহ চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, এমন ভাবে পড়া শুরু করেছে, আশ্চর্য হয়ে গেলাম যে মাশাআল্লাহ কোরআন এত সুন্দর হতে পারে। একই ছেলে আমাদের দেশে যদি হতো, সে গান গেয়ে মাইক ফাটিয়ে ফেলতো, বক্তব্য দিয়ে একেবারে মঞ্চ কাঁপিয়ে ফেলতো, রাজনীতি করে সব শেষ করে ফেলতো। যদি কোরআনের একটা সূরা পড়তে বলা হতো, জামা কাপড় নষ্ট হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমাদের দেশের হালত। এক জায়গায় প্র্যাকটিসিং মুসলিম হওয়ার ওয়াজ করতেছি, এক ভাই এসে মাহফিলের পরে কয়, হুজুর সব তো ওয়াজ করছেন ভালোই, আমার জীবনে যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটছে। বললাম ভাই কি হয়েছে? আমি দাড়ি রেখেছি নতুন, আগে তো ডিস্কো ছিলাম, দাড়ি টাড়ি ছিল না, পাগড়ি নতুন, জুব্বা আপনাদের দেখে পড়া শুরু করছি। বেচারা আমাকে তার দুঃখ বলতেছে। আমার নাম সবই তো ভালো, ঠিক আছে, অসুবিধাটা কোথায়? হুজুর একদিন যাচ্ছি, কাশপুর ব্রিজ পার হয়ে বাম পাশে একটা মসজিদ আছে, আপনারাও খেয়াল করেন, একেবারে বাম পাশে। হুজুর সবাই বাস দাঁড়িয়েছে, সবাই নামাজে গেছে, আমি তো জীবনেও কোরআন পড়া শিখি নাই, মাত্র স্টার্ট করেছি, দাড়িগুলো বড় হয়েছে, কোরআন তো এখনো বিশুদ্ধ হয়নি, সূরা কারা তো বিশুদ্ধ করে পড়তে পারি না। কিন্তু মসজিদে যখন গিয়া নামাজে দাঁড়িয়েছি, ডান দিক থেকে মুসল্লিরা কয়, হুজুর আপনি নামাজ পড়ান। কই ভাই আমি না, আপনারা পড়ান। বাম দিকে যাই, বাম দিকে থেকেও ঠেলে দিয়ে দে, মাঝখানে যাই, এরাও ঠেলে দিয়ে। কয় হুজুর 3-4 সেকেন্ডে বুঝলাম কিয়ামত কত কঠিন। সূরা কারাত সহিদে লাস্টে কয়, ভাই আমি তো মাদ্রাসায় পড়ি নাই, হুজুর না। সবাই আপনার হুজুর মনে করতেছেন, হুজুর আসলে আমি তো হুজুর না, এটা শুরু করছি নতুন করে আর কি, আমি এখনো বিশুদ্ধ করে কোরআন পড়তে পারি না। এটা আমাদের দেশের অবস্থা। আমি ওই যে প্রথম আয়াত, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার বাড়িতে টিভি চলে প্রতিদিন, সিনেমা চলে প্রতিদিন, সিরিয়াল চলে প্রতিদিন, কোরআন চলে। ইংল্যান্ডের একটা স্টোরি শোনাই। গত মে মাসের 20 তারিখ সফর করেছিলাম, বিগত সরকারের বরকতে আর কি।
বুঝেন নাই, বেশি ভালোবাসে, ভালোবাসলে নাকি কষ্ট হয়। যাক, তো প্রথম ওখান থেকে লন্ডনে গেলাম, তুরস্ক হয়ে, লন্ডন থেকে স্কটল্যান্ড, স্কটল্যান্ড থেকে আবার লন্ডনে, লন্ডন থেকে আমেরিকা, কানাডা হয়ে দেশে আসছি। কিন্তু যে কথা বলার জন্য এটা বলেছি, ইংল্যান্ডে একটা বাড়িতে, পুরো বাড়িতে সাউন্ড সিস্টেম করেছে, সাউন্ড সিস্টেম। তো আমার কাছে খুব খটকা লাগলো, কারণ আমাদের দেশে সাউন্ড সিস্টেম করে হলো গান শোনার জন্য। এই ভাই প্র্যাকটিসিং মুসলিম, তার বাসায় সাউন্ড সিস্টেম কেন? আমার খালি এটা মাথায় ঘুরতেছে। তো এক পর্যায়ে জিজ্ঞেস করলাম এই অবস্থা কেন, খুব শালীন ভাবে, যেন ভাই না বুঝে, না কষ্ট হয়। তো উনি বলতেছেন, বুঝেন নাই ভাই, আমার ছেলে মেয়েরা, 2 ছেলে 2 মেয়ে, তো বলতেছেন আমার ছেলে মেয়েরা কোরআন মুখস্থ করে শেষ দিক থেকে সূরা নাস, ফালাক, ইখলাস, লাহাব, নাসর এরকম করে মুখস্থ করে ঘুমের আগে প্রত্যেককে যখন বেডে পাঠিয়ে দিই, আপনারা ঘুমায় কোরআন শোনা যাবে কি না যাবে ওটা পরের বিষয়, আমি তাদের মেহনতের কথা বুঝাচ্ছি। প্রত্যেককে যখন বিছানায় পাঠিয়ে দেই, পুরো বাসাতে প্লেলিস্ট বানিয়ে ওই সূরাগুলো দিয়ে কোরআন ছেড়ে দেওয়া। আমার বাচ্চারা কোরআনে কারীম শুনতে শুনতে তারপর বিছানায় যায়। আল্লাহু আকবার বলি। ইহুদি নাসারার দেশে মুসলমানেরা কোরআন শুনতে শুনতে ঘুমাতে যায়, আর আমাদের দেশে সিনেমা ছেড়ে দিয়ে ঘুমিয়ে যায়। ইমাম মসজিদের পাশের বাসায় এত উচ্চ আওয়াজে সিনেমা ছেড়ে দিয়েছে, সারা রাত বেজেছে, ফজরে চারদিক নিস্তব্ধ, একেবারে চুপচাপ, ফজরের আজান হয়েছে, মসজিদে নামাজে ইমাম সাহেব গিয়েছেন, তো পাশের বাসা থেকে সিনেমার আওয়াজ তার কেরাতের মাঝখানে তিনি শুনতে পাচ্ছেন। এটা এই দেশের কথা বলতেছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমরা এইভাবে কোরআন পরিত্যাগ করেছি, কুফরি সংস্কৃতিকে ধরেছি। আচ্ছা এটা রাখেন, আমাদের ছেলেপেলেদের হালত দেখেন না, প্রায় দিন আমরা মাহফিল শেষ করে যাই অথবা রাস্তায় চলাফেরা করি, বিভিন্ন এই যে ব্রিজগুলোতে বসে বসে ফ্রি ফায়ার খেলতে থাকে, সারা রাত পার করে পাবজি খেলতে থাকে। আমাদের মেয়েদের একটু খোঁজ খবর নেন, সারা রাত ইনস্টাগ্রাম চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, কোরআন পড়ে, তাকে সাজায় রাখছে, আর কোরআনে কারিমের বানাইছে তাবিজের কিতাব, এটা বিজায় খায়। বুঝলেন না, এটা বিজয় খায়। কোরআনকে আল্লাহ বিজয় খাওয়ার জন্য দিয়েছে। কারে কি বলবো বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কোরআনে কারীম এমন করেন না ভাইরা আমার, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমল করি, তাহলে দেখবেন দুনিয়া আলোকিত হয়ে গেছে, আখিরাতও আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। বিগত সরকারের আমলে যেখানেই মাহফিলে যাইতাম, আয়েশা কইতো, হুজুর হ্যাঁ বুঝেনি তো, দেশের অবস্থা ভালো না, একটু রাজনৈতিক ওয়াজ করেন না। এই মন্ত্র শুনতে শুনতে কান ঝালাপালা। এখন প্রায় জায়গায় যাই, হুজুর স্বাধীন, যা মন চায় করবো। আরে ভাই, যা মন চায় বলবো মানে হক কথা যেটা বলার বলবো, যেটা না বলার বলবো না, এইটুকু মানদণ্ড তো এটাই। আলাদা করে দেখার তো কিছু নাই। আমি সব সময় বলছি, কে বলবে কি বলবে এটা কোনোদিন দেখি নাই, এখনো দেখার সময় নেই। মনে রাখতে হবে আপনাকে আমাকে এই কথাগুলো। মসজিদে খতিবের উপর কর্তৃত্ব, ইমামের উপর কর্তৃত্ব কে দিয়েছে আপনাকে এত বড় সাহস? ইমামের উপর কর্তৃত্ব করছেন? ইমামকে আপনি জানেন? ইমামকে তো হক কথা বলতে হয়, কারণ তিনি আল্লাহর দাসত্ব করেন, আল্লাহ তাআলার গোলামীর প্রতিনিধিত্ব করছেন। আপনি আপনার দলের করতে পারেন, আপনার পদের করতে পারেন, আপনার চেয়ারের করতে পারেন। মসজিদে ঢোকার আগে পাপুষে সব ঝেড়ে মুছে তারপর মসজিদে ঢুকবেন, কারণ হলো মসজিদ আপনার দলের রাজনৈতিক কার্যালয় নয়, এটা আল্লাহর ঘর, আল্লাহর কথা চলবে। যার কাছে ভালো লাগবে না সে মসজিদ থেকে বের হয়ে যাবে। কথা ক্লিয়ার? এটা আপনার রাজনৈতিক কার্যালয় নয়, এটা আল্লাহর ঘর। কেন এখানে গিয়ে সমস্ত কর্তৃত্ব খতিবের উপরে খাটান? খতিবকে হক কথা বলতে হয়, কারণ খতিব কোরআন জানে, তাই তিনি হক কথা বলেন। আপনার তো ভালো লাগে। খতিব হক কথা বলেন কারণ আপনার উপর দলের চাপ আছে, তার উপর রবের চাপ আছে, আর শাহজিমের চাপ আছে, তাই তিনি হক কথা বলেন। আমার ভাইরা, আবার কে ক্ষমতায় আসবে না আসবে একটু ভালো করে শুনে রাখেন। আমার ওয়াজ এখনো এমন, সামনে এমন থাকবে, তবে আপনার আমার অবস্থানও ধরে রাখতে হবে। কোন বাতিলের কারণে, কুফরের কারণে আপনার আমার অবস্থান যেন পরিবর্তন হয়ে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরিফ বিন হাবিব সাহেবের আগমন,
আলহামদুলিল্লাহ ভাই চলে আসছেন। আবার যদি কোনোদিন কোথাও সময় হয় ইনশাআল্লাহ কথা বলবো, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।